কিন্তু আমাদের প্রথম এসি লোকাল ট্রেন। এই হচ্ছে ট্রেনের একদম ফ্রন্ট লুক। 110 দেখো, 110 11 কোনো ব্যাপার নাই ট্রেনের কাছে, মানে 115 অবধি কিন্তু পুরো টেনে দেবে যা মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেলের দ্বীপে তোমাদের সবাইকে করি স্বাগত। তো আজকে হচ্ছে 10ই আগস্ট আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন কেন এসেছি তোমরা এতক্ষণ দেখে বুঝে গেছো। প্রথমবারের জন্য কিন্তু এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। সত্যি এটা আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয়। তো চলো, ট্রেনটা কীরকম আর ট্রেনের ভাড়া কীরকম, A to Z ট্রেনের পরিষেবা কীরকম, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটাতে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে দাঁড়িয়ে আছে কিন্তু নতুন এসি লোকাল ট্রেন। তো চলো দেখাই তোমাদেরকে। এখন আমি দাঁড়িয়ে আছি একদম ট্রেনের বগির একদম সামনে, দেখতে পাচ্ছ এই হচ্ছে ICF এর নতুন কোচ আর শিয়ালদা ডিভিশনের প্রথম, মানে দুর্দান্তভাবে সাজানো হয়েছে আজকে। এটা হচ্ছে প্রথম দিকটা একদম প্ল্যাটফর্মে, একদম ট্রেনের ভেতরে যাব আর তোমাদের বাকি সমস্ত কিছু দেখাবো। আর দেখতে পাচ্ছ যিনি আর কি ট্রেন চালাবে, ট্রেন চালক, তার ড্রেস আপটাও কিন্তু খুবই সুন্দর। যাই হোক, চলো ট্রেনটা তোমাদেরকে পুরোই দেখাবো এখন। মন্ডল, সিনিয়র প্যাসেঞ্জার গার্ড, রানাঘাট। আচ্ছা, ওনার নাম হলো মাম্পা ধর। আচ্ছা, আপনারা দুজনে আজকে? হ্যাঁ, ওয়ার্কিং। আর ওইদিকে কে কে আছেন? ওদিকে লোকো পাইলট আছে। লোকো পাইলট নাম কি? সোমেন কুন্ডু। এই হচ্ছে কিন্তু ট্রেনের কেবিন। আজকে হচ্ছে আপনি এই ট্রেনটা নিয়ে যাবেন, তাই তো? আপনার নাম কি? আমার নাম পরিতোষ মন্ডল। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আজকে প্রথম এই ট্রেনটা আর কি চালিয়ে নিয়ে যাবেন। আমরা দুজন আছি ওয়ার্কিংয়ে। হ্যাঁ, ট্রেনের একদম সামনে আছি। এই হচ্ছে কিন্তু এসি লোকাল ট্রেন। এই হচ্ছে কিন্তু আমাদের কলকাতার পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন। দেখো, এই এসি লোকাল ট্রেনটার সবার প্রথম যে কোচটা থাকবে সেটা হচ্ছে লেডিস। আচ্ছা, প্রথম যে কোচটা দেখতে পাচ্ছ একদম ড্রাইভারের একদম পাশেই যে কোচটা, সেটা হচ্ছে এই কোচটা হচ্ছে লেডিস কামরা, পুরোটা এরকম বড় একদম এই অত অব্দি কিন্তু প্রথম কোচটাই কিন্তু লেডিস কামরা। আর এটা ভেতরটা চলো একটু দেখাই। এই দেখো, এই হচ্ছে আপাতত ভেতরটা। ভেতরে আমি যাব, ভেতরে গিয়ে তোমাদেরকে তো দেখাবোই। আর বাইরে থেকেই দেখাচ্ছি যে জানলাগুলো ঠিক কতটা বড়, মানে জানলার যে এটা সেটা কিন্তু অনেকটা বড়। আমাদের এক্সপ্রেস ট্রেনের যে এসির যে জানলাগুলো হয়ে থাকে ঠিক সেরকমই কিন্তু বড়, ঠিক আছে। আর ট্রেনটা চলে একদম এখন শেষ দিকে যায়, মানে শেষ বলতে ট্রেনটার শুরুর দিকে যাই, মানে ট্রেনটা যেদিকে আর কি যাবে সেই দিকের প্রথম দিকটাই যাই। আর হচ্ছে এটা এরকমই দেখতে দেয়, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, এইটুকুনি নিয়ে কোনো মানে সন্দেহ নেই। ট্রেনটার লুকটা খুব সুন্দর করেছে। এবার ভেতরে গিয়ে ভেতরটা কীরকম, এসিটা কীরকম বা মানে কেমন চলছে বা যাত্রীদের কত ভিড় হবে, সমস্ত কিছু কিন্তু থাকবে আজকের এই ভিডিওটাতে। এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে তোমরা A to Z ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে ট্রেন সম্বন্ধে, সমস্ত কিছু। ট্রেনের ভাড়া কত, ট্রেনটা কোথায় কোথায় দাঁড়াবে, মানে A to Z সমস্ত কিছু কিন্তু বলবো। তো চলো আপাতত ট্রেনটার সামনের দিকে যাই। এখন আমি ট্রেনের ভেতরে ঢুকেছি। এই হচ্ছে কিন্তু ট্রেন। এই হচ্ছে কিন্তু সিটগুলো কিন্তু নর্মাল যে লোকাল ট্রেন যেগুলো আমাদের হয়ে থাকে সেরকমই কিন্তু, আলাদা কোনো সিটের কোনো ব্যাপার না। সিটটা কিন্তু এরকমই আছে, ঠিক আছে। আর বাকি চলো ভেতরটা দেখো। ভেতরে কিন্তু এখন জাস্ট বেশ ভালোই ঠান্ডা লাগছে। কেমন লাগছে ট্রেনে উঠে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে এক্সপিরিয়েন্সটা কীরকম হবে মনে হচ্ছে? আপনি কি মানে রেগুলার যাতায়াত করবেন নাকি আজকের জন্য উঠেছেন? না, রেগুলার যাতায়াত। টাইম সুবিধা কেমন হলো? খুব ভালো সুবিধা হলো। মানে গরমের সময় আচ্ছা আচ্ছা, যে একটু রিল্যাক্সে যাওয়া যাবে। আপনার কেমন লাগছে? মানে কতটা এক্সাইটেড উঠে? ভীষণভাবে এক্সাইটেড। মানে ভারতীয় যাত্রীদের জন্য একটা দারুণ উপহার দিয়েছে। সামনে আমাদের
স্বাধীনতা দিবস তার আগে এরকম একটা এসি ট্রেন, বিশেষ করে রানাঘাট থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে রানাঘাট, এটা একটা লং ডিস্টেন্স ছিল। তো এটাকে এসি ট্রেন দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ভারতীয় রেলকে। যেটা বলছিলাম বাইরে থেকে যে ট্রেনের যে স্ক্রিন মানে যে জানলাটা সেটা কিন্তু খুবই বড়, মানে যদি এই দিক থেকে বসা হয় তাহলে এই দিক থেকেও কিন্তু তোমরা এই জানলাটা পাচ্ছ, সাথে হচ্ছে ওই দিক থেকেও যদি বসো তাহলেও কিন্তু জানলাটা পাচ্ছ, আর দুই দিকেই কিন্তু সেটা একই রকম ব্যবস্থা, মানে এই দিকেও তাই আর এদিকেও তাই। এই হচ্ছে ট্রেনের একদম ফ্রন্ট লুক, আর এইটাই কিন্তু সামনের দিক থেকে আগে দেখতে পাচ্ছ এরকমই লাগছে কিন্তু আজকে ট্রেনটা। এই হচ্ছে কিন্তু আমাদের প্রথম এসি লোকাল ট্রেন। খুব খুশি, খুব খুশি। কতটা খুশি? আচ্ছা, একবার সবাই মিলে বলো জয় হিন্দ। विकसित भारत की ओर हमारी यात्रा में एक सुखद कदम आगे और आनंददायक यात्रा। যাই বলো, ট্রেনটার ভেতরে উঠেছি, ট্রেনটা কিন্তু বেশ ভালো ঠান্ডা, আর তার মধ্যে পাখাও চলছে, আবার এসিটাও বেশ ভালোই জোরে চলছে, ঠিক আছে। তো চলো রানাঘাট অবধি পুরোই যাব, আর কিছুক্ষণ পর 12টার সময় ট্রেনটা ছাড়বে। আর এছাড়াও ট্রেনের টাইমিং কী থাকবে সেটা তোমাদেরকে আমি যেতে যেতে বলবো, আর কোন কোন স্টেশনে দাঁড়াবে সেটাও তোমাদেরকে বলবো। যাই বলো, ট্রেনটার ভেতরে যতক্ষণ আছি ততক্ষণ তো বেশ ভালো লাগছে, বাইরে বেরিয়েই যেন মানে ভেতরে যেহেতু চিল এসি চলছে তাই বাইরে বেরিয়েই প্রচণ্ড গরম লাগছে। আবার कृपया फुलांचना फैलाने से बचें और भारतीय रेल का गौरव बनाए रखने में हमारी मदद करें। কিন্তু এখন বসে আছি একদম ট্রেনের উইন্ডো সিটটাতে, সত্যি বলতে মানে বেশ ভালো লাগছে, ঠিক আছে। টিকিট ফেয়ার হয়তো বেশি মনে হতে পারে। আচ্ছা, টিকিট ফেয়ার সম্বন্ধে তোমরাই একটু বলো, তোমাদের কেমন মনে হচ্ছে, তোমরা একটু কমেন্টে মতামত জানাও। আমরা বেশ কিছু যাত্রীদের সাথেও কথা বললাম, তারা বললো ভাড়াটা যদি একটু কম হয় তো সেক্ষেত্রে অনেকটা উপকৃত হতে পারি। সত্যিই তাই, 20 টাকা থেকে ডাইরেক্ট যদি 120 টাকা হয় সেক্ষেত্রে একটু তো বেশি লাগে। এটা ভাড়াটা যদি 70-80-র মধ্যেও যদি থাকতো আমি মনে করি একদম পারফেক্ট হতো। যাই হোক, তোমরা তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা চলো তোমাদেরকে একবার একটু ট্রেনের স্টপেজগুলো বলে দিই। আমার মনে হলো ট্রেনের স্টপেজ নিয়ে আমার সত্যি আমার ব্যক্তিগত মতামত একটা আমি বলছি, তারপর তোমরাও তোমাদেরটা কমেন্টে জানিও। আচ্ছা, এই ট্রেনটা কিন্তু প্রথমে ছেড়ে হচ্ছে বিধাননগর, দমদম, আচ্ছা তারপর সোদপুর, খড়দা, ব্যারাকপুর, আর ব্যারাকপুরের পরে হচ্ছে নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, তারপর হচ্ছে চাকদা, তারপর রানাঘাট। তো মাঝে কিন্তু বেশ 2-3টে গুরুত্বপূর্ণ স্টেশন আছে, সেই স্টেশনগুলোতে কিন্তু ট্রেন দাঁড়াবে না। যেমন আমার মনে হলো সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেলঘুরিয়া আর শ্যামনগর, এই দুটো স্টেশনে কিন্তু স্টপেজ দেওয়াটা আমি মনে করি এই ট্রেনটার অবশ্যই উচিত ছিল, তাহলে হয়তো যাত্রীও অনেক বাড়বে। তার কারণ বেলঘুরিয়া আমাদের শিয়ালদা ডিভিশনে যারা রানাঘাট থেকে মানে শান্তিপুর এই ট্রেনে যাতায়াত করো বা ডেইলি প্যাসেঞ্জারই যারা করো বা করেন, তারা কিন্তু খুব ভালো করেই জানো যে বেলঘুরিয়া আর শ্যামনগর এই দুটো স্টেশন কতটা গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি এই দুটো স্টেশনে যদি স্টপেজ দেওয়া হয় তাহলে কিন্তু এই ট্রেনটার যে মানে প্যাসেঞ্জার সেটাও কিন্তু আরও বাড়বে। আচ্ছা, প্রথম দিন কিন্তু এই ট্রেনে ওঠার জন্য প্রচুর মানুষের একটা ভিড় দেখতে পাচ্ছি, কিন্তু প্রতিদিন কত মানুষ উঠবে এটার কিন্তু দেখতে হবে এই ট্রেনে। এখনও পর্যন্ত কিন্তু আজকে যেহেতু প্রথম দিন বেশ অনেক মানুষের ভিড়, কারণ সবাই কিন্তু সাক্ষী থাকতে চাইছে প্রথম দিনের জন্য। আমি একদম পেছন দিকে যাচ্ছি আরও। হকার উঠবে কিনা বা হকারের মানে ব্যাপার আছে কিনা সেটা কিন্তু আমি জানি না, তো সেটা দেখলে বোঝা যাবে যে এই ট্রেনে হকার উঠবে কিনা। নাহলে কিন্তু পুরো যেহেতু মেট্রোতে দেখো তোমরা কোনো হকার ওঠে না, বা এসি ট্রেনটাতে জানি না এটাতে কী হবে। যাই হোক চলো, সেটা যা হবে দেখাবো। আর এই ট্রেনে কিন্তু কোনো রকম চার্জিং পয়েন্ট বা টয়লেটের ব্যবস্থা নেই। অনেকেই কমেন্ট করছিলেন যে চার্জিং পয়েন্ট আছে কিনা। এটা যেহেতু একটা লোকাল ট্রেন তার জন্য কিন্তু দেখো কোনো দিকেই কিন্তু কোনো রকম চার্জিং পয়েন্টের ব্যাপার নেই। এখানে একটা আছে যেখানে তোমরা ডাইরেক্ট ড্রাইভারের সাথে কিন্তু কথা বলার জন্য তোমরা এটাকে ইউজ করতে পারবে। আর এছাড়া কিন্তু কোনো চার্জিং পয়েন্টের কোনো রকম কোনো ব্যাপার নেই।
सिटी ऑफ जॉय कोलकाता के हृदय में सेवा प्रदान करती है। এই লোকাল ট্রেনের আমি একটা নিজস্ব বক্তব্য লাগছি, সেটা হচ্ছে আপাতত যদিও বা ট্রেনটা রানাঘাট অবধি চলছে, আমি মনে করি এটা যদি কৃষ্ণনগর অবধি বাড়ানো যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু যাত্রী প্রচুর বাড়বে। দুটো জিনিস আমি বললাম এই ট্রেনে আমার নিজস্ব মতামত, সেটা হচ্ছে এক হচ্ছে প্ল্যাটফর্ম যদি বাড়ানো হয়, মানে যদি বেলগুড়িয়া, শ্যামনগর এইরকম কিছু বিখ্যাত স্টেশনগুলোতে দাঁড় করানো হয়, কারণ ওইখান থেকে কিন্তু যাত্রীদের প্রচুর ওঠানামা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ট্রেনটা যদি একটু কৃষ্ণনগরের অবধি দিক দিয়ে বাড়ানো যায় সেক্ষেত্রেও কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই বাড়বে। আর এক্ষুনি কিন্তু ট্রেন ছাড়বে, চলো ওই দেখো। মাইকে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে দরজা বন্ধ হচ্ছে, ঠিক আছে। শেষে কিন্তু ঠিক 12টার সময় ট্রেনটা ছাড়লো, ঠিক আছে। দেখো শিয়ালদা স্টেশন থেকে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে কিন্তু প্রথমবারের জন্য এসি লোকাল ট্রেনটা ছাড়া হলো, আর আস্তে আস্তে কিন্তু ট্রেনটা কিন্তু যাচ্ছে। তো চলো দেখা যাক কীরকম হয়, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আজকে এই ডিটেলসটা। শ্রমিক ভট্টাচার্য যাচ্ছে, দেখো এটা বেরোচ্ছে আমাদের এসি লোকাল ট্রেন প্রথমবারের জন্য, দেখো সত্যি এটা একটা আলাদাই মুহূর্ত। দেখো ছেড়ে দিয়েছে প্রথম এসি লোকাল ট্রেন, দেখো বেরিয়ে গেলাম আমরা শিয়ালদা স্টেশন থেকে। রানাঘাট জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বিধাননগর ফার্স্ট টাইম শিয়ালদা স্টেশন ডিপার্ট করছে এসি লোকাল। স্বাধীনতা দিবসের আগে একটা খুব সুন্দর উপহার আমরা পেয়েছি, আমরা সাধারণ যাত্রীরা হোক বা ট্রেন ব্লগার যাই বলো না কেন, সবাই কিন্তু একটা আমরা খুব সুন্দর উপহার পেয়েছি। আর এই ট্রেনটা কিন্তু ছেড়েছে শিয়ালদা স্টেশন থেকে, সবেমাত্র ছাড়লো। আর এই ট্রেনটা কিন্তু প্রথম গিয়ে দাঁড়াবে হচ্ছে বিধাননগর স্টেশন, তারপর যাবে দমদম, এরপরে কিন্তু সোদপুর, মাঝখানে কিন্তু বেলগুড়ি আর আগরপাড়া কিন্তু এই ট্রেনটা দাঁড়াচ্ছে না। শিয়ালদা ছাড়ার পর প্রথম স্টপেজ বিধাননগর রোডে। বিধাননগর থেকে কীরকম লোক ওঠে সেটাই হচ্ছে দেখার। মনে হচ্ছে আজকে প্রথম দিন সেইভাবে লোক উঠবে না, কারণ অনেকেই জানে না এই ট্রেনটা সম্বন্ধে। আর এই ট্রেনে কিন্তু এমনি টিকিটে কিন্তু ওঠা যাবে না, তো সেক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে সেইভাবে হয়তো লোকজনের ভিড়টা দেখতে পারবো না। যাই হোক চলো, অনেকেই দাঁড়িয়ে আছে, একটু তোমাদেরকে দেখাই। দেখুন কত মানুষ, সবাই কিন্তু ছবি তোলার জন্য চলে এসেছে বিধাননগর স্টেশনে। ট্রেন পৌঁছে গেছে ফাইনালি বিধাননগর স্টেশনে, এখনই দরজা খুলবে। বহু মানুষ কিন্তু আছে, এই হচ্ছে বিধাননগর স্টেশনে প্রথমবার দাঁড়িয়েছে ট্রেনটা, আর বহু মানুষের একটা ভিড় আছে। সবাই কিন্তু আর কি ছবি তোলার জন্য ব্যস্ত, কারণ সবার কাছে এটা নতুন, অনেকেই যেহেতু জানে না। তো আজকে কিন্তু সেইভাবে লোক উঠবে না, যেহেতু কেউই জানে না। তো চলো, দরজা কিন্তু এক্ষুনি বন্ধ হবে, উঠে যাই। আমরা উঠে যাও শিয়ালদা রানাঘাট এসি লোকাল। পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন দমদম জংশন।
মানুষ কিন্তু সত্যি খুব উৎসাহী ছবি তোলার জন্য। দেখো যারা নিত্য যাত্রীরা দাঁড়িয়ে আছে তারা ট্রেনের জন্য, কিন্তু তারা এই ট্রেনটায় উঠতে পারছে না আজকে, কিন্তু ছবি কিন্তু সবাই তুলতে ব্যস্ত। দেখো বাইরে যদি একবার দেখি, দেখতে পাচ্ছি সবাই একদিন না একদিন সবাই উঠবে একদম। কালকে থেকেই উঠতো। শুধু টাইমিংটা সবাই জানে না। আমরা চলে এলাম দমদম জাংশন, আর দমদম জাংশনের বাইরে জাস্ট ভিড়টা দেখো মানুষের। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের কিন্তু ঢুকছে। ট্রেনটা কিন্তু মানে প্ল্যাটফর্মে বেশ ভিড় আছে, কিন্তু উঠবে সেই রকম ভাবে মানুষ না। গেট দেখা লাভকে গেট কিন্তু খুলেছে, আর এই হচ্ছে দেখো দমদম জংশনে কিন্তু বহু মানুষের একটা ভিড়, কিন্তু এত মানুষ কিন্তু উঠতে পারবে না আজকে। যাই হোক, চলো আমরা আপাতত উঠে যাই দমদম জাংশন। ঠিক আছে। দেখো ইতিহাসে সবাইকে তুলুন। আমরা থ্যাংক ইউ। আপনারা কোথা থেকে? থ্যাংক ইউ। দেবে না তো? ইতিহাসের সাক্ষী থাকলাম আমরা, একটা ভালো জিনিস বলে থ্যাংক ইউ। দরজা কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর মাইকে কিন্তু অ্যানাউন্স করেছিল দরজা বন্ধ। যাই হোক, ট্রেনের টাইমটা একটু বলে দিই, সেটা হচ্ছে রানাঘাট থেকে সকালবেলা 8:29 ছাড়বে হচ্ছে রানাঘাট থেকে, আর শিয়ালদাতে এসে পৌঁছাবে হচ্ছে 10:10-এ, মানে পিক একদম অফিস টাইমে কিন্তু ট্রেনটা আসছে। আর ফেরার সময়ও কিন্তু তাই হচ্ছে, সন্ধেবেলার দিকে কিন্তু এই ট্রেনটা থাকছে। সন্ধেবেলাও কিন্তু একদম অফিস টাইমের জন্য কিন্তু ট্রেনটা ছাড়া হচ্ছে, মানে সন্ধেবেলা 6:50 বা 52-তে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে, আর রাত্রেবেলা 8:32 মধ্যে কিন্তু রানাঘাটে গিয়ে পৌঁছাবে। তো একদম অফিস আওয়ারে একদম সকালবেলা ওখান থেকে 8:30, আর এখান থেকে কিন্তু 6:30 ছাড়ছে। আপাতত এইটাই টাইমিং আছে, মানে এখানে মানে শিয়ালদা থেকে কিন্তু বিকেলবেলার দিকেই ছাড়া হবে, আর রানাঘাট থেকে কিন্তু সকালবেলা ছাড়া হবে। আপাতত এই টাইমিংটাই আছে। স্টেশন থেকে কতটা স্পিডে বেরোলো দেখো ট্রেনটা, মানে নিমিষের মধ্যে বেলগুড়িয়া থেকে বেরিয়ে গেল, মানে দেখতেও পেলাম না। সত্যি খুবই জোরে যাচ্ছে ট্রেনটা। ট্রেনের স্পিডটা চলো একটু চেক করবো, ঠিক আছে। ট্রেনটা দেখো এখন পুরো 100-তে কিন্তু চলছে, ঠিক আছে। ট্রেন কিন্তু এখন যাচ্ছে পুরো 99-100, মানে বেশ ভালো জোরে যাচ্ছে। আর এখন ট্রেন ক্রস করবে আগরপাড়া। দেখো ট্রেন ক্রস করছে আগরপাড়া। এখন এসে দাঁড়ালো 3 নম্বর তার গন্তব্য স্টেশন, সেটা হচ্ছে সোদপুর। আর এরপরে কিন্তু খড়দাতেও দাঁড়াবে, কিন্তু বেলঘড়িয়াটা কেন বাদ দিল? আমি বারবারই এক কথাই বলবো, বেলঘড়িয়া স্টপেজ চাই, ঠিক আছে। দেখো সোদপুর ঢুকে গেল, আর এখানেও কিন্তু বহু মানুষের একটা ভিড় থাকবে, সবাই ছবি তুলতে কিন্তু ব্যস্ত, ঠিক আছে। এত এখন আসলো খড়দাতে। আসুন আমরা আমাদের ট্রেন পরিষ্কার রাখার জন্য এখন কিন্তু ট্রেন এসে দাঁড়ালো খড়দাতে। জয় হনুমান। চলো ব্যারাকপুর চলে এসছে, আর ব্যারাকপুর যেহেতু জানো ওইদিকেই পড়ে প্ল্যাটফর্ম, ঠিক আছে। ট্রেনের স্টেবিলিটি কতটা মানে যে বুঝতে পারছো তোমরা, তো সেক্ষেত্রে আমার ফোনটা রেখেছি। ফোনটা কিন্তু এখনো পর্যন্ত নড়েনি বা পড়েনি, ঠিক আছে। এখন কিন্তু আমাদের ট্রেন কলতা ক্রস করে চলে গেল, এত স্পিডে যাচ্ছে দেখো। 105-6 কিন্তু একটা স্টেশন ক্রস করছে। আচ্ছা, ট্রেন কিন্তু এখন ক্রস করবে ইছাপুর, আর ইছাপুরে যখন ক্রস করছে ট্রেনের স্পিড দেখো 105-6, মানে বেশ কিন্তু জোরে যাচ্ছে ট্রেনটা, ঠিক আছে। এই ট্রেনটা কিন্তু এখন যাচ্ছে নৈহাটি। আর একটা কথা সবাইকে বারবারই বলবো যে এত সুন্দর ট্রেনটা তোমরা ওঠো বা না ওঠো, বাইরে মানে কোনো রকম যেন ট্রেনের ক্ষতি না করো, বা ট্রেনটা নোংরা যেন না হয়, বা ট্রেনের মধ্যে কোনো রকম বিজ্ঞাপন যেন না মারা হয়। এই কটা জিনিস কিন্তু অবশ্যই আরপিএফেরও খেয়াল রাখা উচিত, বা সাধারণ মানুষের বা যাত্রীদের অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে ট্রেনটা কিন্তু আমাদের নিজস্ব মানে
এই ট্রেনটা কিন্তু একটা সত্যি একটা ভালোবাসার মতন জিনিস। তো সেই জায়গাটাতে কিন্তু নোংরা করা আমি মনে করি একদমই না। খাবার খেয়ে ট্রেনের মধ্যেই ফেলা বা পানের পিক ফেলা, যেটা কিন্তু নর্মাল লোকাল ট্রেনে আমরা দেখতে মানে তোমরা দেখেই থাকো যে সবসময় সেটা হয়ে থাকে। আর সেই জিনিসটা যেন না হয়, এটা আমাদের নিজস্ব মানে দায়িত্ব, যাতে অন্য যাত্রীও যাতে না করে সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত। আচ্ছা, এরপরে যাচ্ছে কাঁচরাপাড়া, তারপর কল্যাণী, চাকদা, তারপর কিন্তু রানাঘাট। তো আমি মনে করি ট্রেনটার স্টপেজ যদি একটু বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু যাত্রীর ভিড়টা অবশ্যই বাড়বে। কারণ অফিস টাইমে যে ভিড়টা আমরা দেখে থাকি, এই ট্রেনটা যেহেতু অফিস টাইমেই কিন্তু ছাড়া হচ্ছে, রানাঘাট থেকে ছাড়ছে সকাল 8:30 আর পৌঁছাচ্ছে 10টা, আর শিয়ালদা থেকে সন্ধ্যেবেলা 6:30 আর গিয়ে পৌঁছাচ্ছে 8টা 8:30 নাগাদ। তো সেক্ষেত্রে অফিস টাইমে যেহেতু ট্রেনটা ছাড়া হচ্ছে, তো আমি মনে করি অবশ্যই বেলঘুরিয়া আর শ্যামনগর কিছু কিছু স্টেশন আছে যেখান থেকে প্রচুর মানুষ ওঠে। তো আমি কিন্তু এই কথাটা ঠিক বললাম না ভুল, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো ট্রেন এখন চলে এসেছে কাঁচরাপাড়া, ঠিক আছে। বোথ সাইড কিন্তু প্ল্যাটফর্ম পরে কাঁচরাপাড়াতে, আমরা সবাই জানি। দুই দিকেই কিন্তু দরজা খুলেছে, দরজা কিন্তু দুই দিকেই খুলেছে, ঠিক আছে। যেহেতু দুই দিকের প্ল্যাটফর্ম, তাই জন্য কিন্তু দুদিকে দরজা খুলেছে। দেখো কাঁচরাপাড়ার এইদিকেও বহু মানুষের একটা ভিড় আছে, মানুষ কিন্তু উৎসাহী ছবি তোলার জন্য, দেখো, ঠিক আছে। আর এইদিকেও যদি আমরা একটু যাই, তো এইদিকেও কিন্তু বহু মানুষের একটা ভিড় আছে, দেখো। আর সবাই কিন্তু উৎসুক ছবি তোলার জন্য, আমাদের মতনই কিন্তু সবাই উৎসুক, সবাই চায় এই ট্রেনে ওঠার জন্য। যাই হোক, কাঁচরাপাড়া থেকে ট্রেন ছাড়লো, আর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে কল্যাণী। ট্রেন আসলো আমাদের এখন কল্যাণী স্টেশনে। সবাই একটু উৎসুক বেশি, তার কারণ প্রথমবার এরকম দরজা অটোমেটিক ওপেন হওয়া ক্লোজ হওয়া, এটা প্রথমবারের জন্য আমাদের এইসব প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা যাত্রী এবং সবাই কিন্তু উৎসুক আছে, ছবি তুলছে, সবাই কিন্তু ভিডিও করছে, বেশ ভালোও লাগছে। আর আজকে আমিও নিজেকে খুব মানে হ্যাপি মনে করছি আজকের এই প্রথম দিন এই ট্রেনে কিন্তু উপস্থিত হতে পেরে। চলো দেখো, অনেকে কিন্তু দেখো ট্রেন কিন্তু 110 ক্রস করেছে। দেখো 110 ছিল এক্ষুনি, আবারও আশা করি হবে 110। দেখো 110 11 কোনো ব্যাপার নাই ট্রেনের কাছে, মানে 115 অবধি কিন্তু পুরো টেনে দেবে যা মনে হচ্ছে। দেখো এসে পৌঁছেছে চাকদাতে। আর এখন কিন্তু টাইম যদি আমি বলি, এখন বাজে প্রায় 1:30, ঠিক আছে, মানে 1 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে চাকদাতে আসতে। আর রানাঘাটে কটার সময় ঢুকছে দেখাবো। আর এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়ে গেছে আর কি চাকদাতে, বৃষ্টি ভেজে চাকদা স্টেশন। আর চাকদাটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এখানেও কিন্তু অফিস যাত্রী হোক বা নর্মাল মানে যাই হোক না কেন ডেলি প্যাসেঞ্জার, তো সেক্ষেত্রে কিন্তু ভিড় সবসময় থাকে এই চাকদা স্টেশনে। আর এখন বাইরেটা চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। চাকদা স্টেশন দেখতে পাচ্ছ পুরো ভিজে আছে, মানে কিছুক্ষণ আগেই হয়তো বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি ভেজা চাকদা স্টেশন, এখনও পর্যন্ত আমরা রানিং গাড়িতে বৃষ্টি পাইনি এখনও। যত রানাঘাটের দিকে এগাবো হয়তো বৃষ্টি থাকতে পারে। এইরকম মানে উইন্ডো দিয়ে ট্রেন ক্রসিং দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি, এই ট্রেনে কিন্তু সিসিটিভির ব্যবস্থা আছে। আর ব্যাগ রাখার যে জায়গাগুলো সেগুলো কিন্তু বেশ ভালো। যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে বাইরে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি পড়ছে, দেখো। পায়রাডাঙ্গা ক্রস করে গেছে, এবার ঢুকছে হচ্ছে রানাঘাট। বাইরে ভালো জোরে বৃষ্টি পড়ছে, দেখো কি দারুণ লাগছে। দেখো মানে বৃষ্টিটা পড়ছে আর কাছের মধ্যে যে জলটা পড়ছে, দেখো দারুণ লাগছে। আচ্ছা, 1:40, প্রায় 1 ঘন্টা 40 মিনিট সময় নিয়ে কিন্তু রানাঘাটে ট্রেন ঢুকছে। আর রানাঘাটে ঢুকছে, রানাঘাটে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়ছে
ফাইনালি কিন্তু আমাদের আজকের জার্নি এখানে শেষ হলো। আর সত্যি বলতে একদম কমফোর্টেবল এবং একটা সুন্দর জার্নি ছিল। যাই হোক, চলো এখন নিচে নামি। আর ট্রেন গেট খুলবে, চলো একটু সামনের দিকে এগিয়ে যাই, তার কারণ এখানে বৃষ্টি পড়ছে। আচ্ছা, ট্রেনটা বাইরে থেকে ছেড়ে দিতে আমরা কিন্তু এই প্রথমবার দেখছি, আমরা এতক্ষণ দেখিনি। আমি অনেকে নামতে পারিনি, তারা আবার ওদিকে চলে যাচ্ছে।